এ যুবকেরা, আব্দুল্লাহ বলে দিলেন, চাচা সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল। এলাকার বড় বড় মাতব্বর একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজান ইসলামের শোহরত বেড়ে গেল। মুসলমান কাবায়ে খাতিমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে, ও চাচা এখন আমি কালেমার উপরে দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে থাকো। ও বাজান একটা কথা বলে দেয়া যায় যুবক রে, 9:30 স্টেজে 10:30 স্টেজে উঠছি, এখন 12:30 বাজে একটা আওয়াজ দিয়া দেখা দেয় দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহরে একটা ডাক দিত। বাবা আমার আল্লাহরে ডাক দিয়ে বুঝায় কওমালি জীবনে কোনদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। 12 বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে কেন আমরা পারবো না? ও সিরাজগঞ্জের ভাইরা, আব্দুল্লাহর পরে এত স্টিম রুলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিয়েছে, ইমান দেয় নাই। আল্লাহ 4টা কসম খায় তাই কোরআনে বলে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই জীবনে অনেক কাজ করছেন ভাই, আয় তোর পাও দুটো ধরছি, আর বসে থাকার সময় নাই। যেই নাস্তিক পরাণের বিরুদ্ধে কথা বলবো আর বিরুদ্ধে দুর্গ করে তুলবো। কি করেছিল এই আব্দুল্লাহ, যেরকম মারহাবা। আবু জেহেল আমার নবীকে এমন থাপ্পড় মারছে, এই গালটা 2 মাস পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিল। নবী আমার এই গাল দিয়ে কিছু চাবাই খেতে পারত না। আমার নবীকে বুঝ দেওয়ার জন্য নাযিল হয়ে গেল সূরা বুরুজ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই আল্লাহু আকবার আস্তে করে কেন ভয় পান? এই আল্লাহু আকবার হলো মুসলমানের 1 নাম্বার মেডিসিন, বিজয় মেডিসিন। আমি আবার তেলাওয়াত করব। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কক্ষ বিশিষ্ট আসমানের কসম। কে বলে? আরে আল্লাহ নিজে কসম খায় বেটা। তাহলে বুঝ এই আব্দুল্লাহ কি চিজ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। কক্ষ বিশিষ্ট আসমানের কসম, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। আল্লাহু আকবার জোরে বলেন। রোজে মাহশারের কসম। 4টা কসম খায় আমার আল্লাহ বললেন। দেশের নাম ছিল ইয়ামান, বাদশার নাম ইউসুফ জনওয়াস। এই বাদশা ক্ষমতায় বসার সাথে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি লাগিয়ে দিল। ক্ষমতায় বসে মূর্তি লাগিয়ে দিল, বলে দিল এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, আমার মূর্তির সামনে মাথা নত করবে। যারা জীবনের ভয় আছে, ইমানকে ধ্বংস করে দিয়ে জীবনকে বাঁচাবার জন্য মূর্তির সামনে মাথা নত করে। নাউজুবিল্লাহ, আসতে গেলে গালের সাফাটি খুলে লাগবে। এই মাথাটাকে মূর্তির জন্য না আল্লাহর জন্য? তাকাও এইদিকে। হঠাৎ করে বাচ্চার একটা এসছিল,
একটা গণক ঠাকুর ছিল, খুব বদমাইশ, এইটার কথা চলতো। দেখবেন প্রতিটা দেশের প্রধানমন্ত্রীর মাথা নষ্ট করে রাম আর বাম। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথা কিন্তু নষ্ট না, নষ্ট করে রাম আর বাম। কিছু রামপন্থী আছে আর বামপন্থী আছে। রামপন্থী হলো একটা মরছে, যে এখন আছে ইনু মিনু সিনু রাশেদ খান মেনু, এগুলো হলো বামপন্থী। কথা কন না কেন? আর একটা আছে যে এক নাম্বার বেজন্মা মুরগি চোরা, এ কথা কন না কেন? আর করোনা হয়েছে, যে কোনো মুহূর্তে উইকেট পড়ে যাবে, সাংবাদিক জানিয়ে দিয়েছে। এই মুরগি চোরা কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাল্লাহ উড়াই দিত। হালাকা আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু বড় ইনশাল্লাহ দিয়ে দেশ স্বাধীন করেছে। ওরে গালে সল ফাটায় ফেলবা, মুরগি চোরা হো, মুরগি চোরা। হাসিস না বেটা, রাখ, পরে হাস, তা হি হি করে বাইর করে দেয়। এই মুরগি চোরা টক শোতে বয়ে কয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ উড়াই দিত। কত বড় বাপ্পা! হালাকে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ডাকে বলেছিল, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এদেশকে মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আরে মুরগি চোরা কি কয়? একসাথে বলো, এই রাম আর বামপন্থী গুলোকে মারবো আগে। এবার কিসের ছাতার ভয় পাস? মরদ হয়ে যাবো, করুণায় মানুষ আর ঘরে বসে মরদ মরণ তো হবে, ঠিক না? ঠিক মারবো তো মারবো। আওয়ামী লীগের গুলা দল করে একসাথে কথা কই আর পাইবে না। এই বেটা কথা বলতে হবে, জীবন ওয়ান টাইম, একবার পড়ে গেলে আর সাইজারের দাম নাই বেটা। তোমার কে আপন কে পর পরীক্ষা হয়ে গেছে করোনা দিয়া। আওয়ামী লীগের কত বড় মন্ত্রীরা মারা গেছে, কেউ দেখতে যায় না, করোনার ডরে জানাজাও যায় না। এই তো তোমার ছাতার দল। কথা বলা কেন? একসাথে বল যুবক, জীবন সাথা, জীবন দেবে, ইমান দিব না। যেটা ইমানের পরে আক্রমণ করো, ওরে থাকতে দেব না, দেব না, দেব না। ওর সেক্রেট মার্ডার করব, ওর জায়গায় বিলের মধ্যে নিয়ে আল্লাহু আকবার জোরে বলো না কেন? স্যার আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না আপনার এই ঐতিহ্য আর ঐশ্বর্য ঠিক রাখতে, আমার পরিবর্তে একটা ভালো কিনে দেন। আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি আমার থেকে পার্সেল করে দেবো ডিস্ট্রোজের মধ্যে। বাদশা ইউসুফ জুনওয়াস্তা প্রধানমন্ত্রীকে বলল, কুরেশকা, জি স্যার, পুরাই আমার জরিপ লাগাও, দেখো 12 বছরের একটা পালক কোথায় পাওয়া যায়। পুরাই আমার জরিপ চালায়। এদিকে তাকা না, আরে সালারে ভাই, আরে ভাই চলতেছে, থাক এভাবে থাক। শোনা ভাই, আমার জাদু ভাই কথা বলো প্লিজ, কথা এদিক ছেলে হয়ে যায় এক কথা। তুই তো মহিলা সব মাথায় বাঁধছ, খুইলে গেলেছে ওভাবে কি আমি দেই না? চুপ কর বেটা, কান যেরকম চোখ বসে একবারে 15 বছরে বলা ইনশাল্লাহ বলে। এটা কে দিছে? চোখ এত তাড়াতাড়ি যাবে কেন? এই চোখ দিয়ে তো খারাপ কোনো জিনিস জীবনে দেখিনি। সে 12 বছর বয়সে 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল। মায়ের কষ্ট বুকি নিয়ে, এই যুবক, আমি আমার ছাত্র ভাইদেরকে দেখতাম স্টুডেন্ট লাইফে, আমার ভাইরা মা পিঠে বানাই দিত, মা খাইতো, মার হাতের পিঠা খাইতো, আর আমি চাই চাই দেখতাম, ভাবতাম আমার মা থাকতে তো আমার খাওয়াই দিত। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি এখন তার মায়ের জন্য 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা দিয়েছি। 22 লাখ টাকা চলে গেছে অক্টোবরের 1 তারিখ, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। 22 লাখ টাকা চলে গেছে পাইলিং এ, আমি 1 টাকাও কারো কাছে নেইনি। তোকে যে মাহফিলের এই টাকাটা আল্লাহ সাক্ষী, তোদের এই টাকাটাও আমার মসজিদে চলে গেছে।
কারণ আমি রাত্রে কামাই, সকালবেলা মিস্ত্রি বিল দেই। আজকেও 1,05,000 টাকা বিল দিয়ে তো মাহফিলে রওনা দিয়েছে। ভাবো না বক্তারা কি করে, যায় দেখবা কি করি, কোন বক্তা কি করলো, আমি কি করি, দেয় দেখবি। সারা দুনিয়া জানে, সারা দুনিয়ার মিডিয়া জানে। অক্টোবরের 1 তারিখ মসজিদে জায়গা কিনছি কেরানীগঞ্জ কদমতলী বাবু বাজার ব্রিজের করে 1,20,00,000 টাকা দিয়ে কিনছি। 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই। তাও আমি নিজের বাড়ি বেচা মসজিদে জায়গা কিনছি, শুধু আমার মায়ের দুধের বিল শোধ করার জন্য। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে মারে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই, আমি আমার জান্নাতে খাওয়ানোর জন্য চেষ্টা করছি। তুইও করবি ভাই, আজকে তোর টাকা দিতে হবে না, তুই শুধু চোখের পানি দে তোর মাকে, তোর মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ কেউ জান দেয় করে, মাল দেয় করে, চোখের পানি দেয়, যে কোনো একটা আল্লাহর রাস্তায় দিলে আমিন। আমিন। কোনো কথা বলবি না, চল। ইন দি মিডটাইমে স্যার আমাকে একটা ভালো কিনে দেন। পুরা ইয়ামান, তখন ইয়ামানের রাজধানী ছিল আম্মান। কি ছিল? আমাদের আগে বাংলাদেশের রাজধানী কি নাম ছিল? সোনারগাঁ। কি নাম? এখন কি? ঢাকা। বাজানদের তদানীন্তন কালে ইয়ামানের রাজধানীর নাম হলো ইয়ামান, ইয়ামানের রাজধানী হলো আম্মান। যুবক ভাইরা, আম্মানের পুরা রহমতপুর থানা বাজানরে পরানপুর গ্রামে একটা 12 বছরের বালক পাওয়া গেল, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কর, আরো জোরে। নাম কি? আব্দুল্লাহকে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ বললেন, আমি একটা শর্তে রাজদরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য যাব। তার ভিতরে 1 নাম্বার হলো আমার মা আমার সাথে থাকবে। আব্দুল্লাহর মাকে সহ নিয়ে গেল বাবা রাজদরবারে। জ্যোতিষীকে ডেকে আনা হইল। জ্যোতিষী, দেখো তো এই ছেলেটা তোমার জ্যোতিষী বিদ্যা শিখি আমার কাজে লাগবে কিনা। এর সঙ্গে সঙ্গে জ্যোতিষী বলল, স্যার এর চেহারা দেখে আন্দাজ করা যায় ওর ব্রেনের গভীরতা কত। স্যারের ব্রেন অত্যন্ত ভালো, টেনশন করবেন না গো। স্যার ওরে আমি তন্ত্র মন্ত্র শিখাইয়া আমি বৃদ্ধ বয়সে বিদায় নিয়ে যাব, মরার পরে আপনার কাজে লাগবে ক্ষমতা টিকাই রাখার জন্য। এ বাসা এতিম আব্দুল্লাহ 12 বছরের বালক মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় বলে, আম্মু কি এই বেঈমান আমারে জ্যোতিষ বিদ্যা শিখাবে? হালাকি আমার বাবা ঈসা নবীর ধর্মের মানুষ, আমার বাবা ইমানদার, আমি কেমনে বেঈমানের বিদ্যা শিখবো? মা বললেন, আব্দুল্লাহ রে, তোমার এই জালিম নিয়ে আসছে বাবা, মনের মধ্যে তুমি জীবন বাঁচাবার জন্য শিখবা, আসলে মনের মধ্যে এক আল্লাহরে পোষণ করবা। রাজদরবারে নিয়ে যাও। আব্দুল্লাহ, আমার কাছে জ্যোতিষী বিদ্যা শিখবি, আমি এখানে এসে শেখাইতে পারবো না, তুই আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার ওখানে যে শিখবি, ওই সিরাজগঞ্জ রোডে, বুঝেন নাই? ওখানে আমার বাসা, ওখানে তুই পড়তে যাবি। আব্দুল্লাহ প্রথম দিন যাচ্ছে, যুবক একটা আওয়াজ দিছে, দেখা যাবে কয়জন আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে। রেডি? রেডি? আব্দুল্লাহ প্রথম জ্যোতিষীর বাড়ির বিদ্যা শিক্ষা অর্জন করতে গেছে। আব্দুল্লাহকে প্রথম পড়াইতেছে যেটা বেদের মধ্যে 742 নম্বর পৃষ্ঠায় 8 লাইন পরে পাইবেন বাবা। এইভাবে আব্দুল্লাহ পড়তাছে। আব্দুল্লাহর ওই জ্যোতিষী পড়াইতেছে, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম পম 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 ওম শান্তি ওম শান্তি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আর তোমাকে নাউজুবিল্লাহর ভাবে বুঝছি, আমার আর কাজ হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এবার লাস্ট, এবার যদি আমি খুশি হই চলবো, ঠিক আছে? আব্দুল্লাহ রে, জীবনের প্রথম মন্ত্র সে কি? রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ
মহামানয়ং পদম পদম পম 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 পম। আব্দুল্লাহ কয় পম পম মানে কি? কারণ যে আব্দুল্লাহর ওয়াজ করতেছে আমার আল্লাহ, আমি আবার পড়ি والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। চারটা কসম খাইয়া আব্দুল্লাহর ওয়াজ করে আমার আল্লাহ তোলে। আব্দুল্লাহ কিসিস কি মনে করলা তুমি? তাও আমার নবীর সামনে ওয়াজ করতে চাল্লা। আমার নবীর গাল তখন ফুলা। আবু জাহেল এত থাপ্পড়ের জন্য নবী খাইতে পারে না। এই সময় শুনাইতেছেন নবী 12 বছরের যুবকের কথা শুনে ইসলামের জন্য 12 বছরের যুবক কি করছিল? নবীর ঈমান জানানো বৃদ্ধি পায়। যার গায়ে মশামাছি ভরে আরে শুনাইতেছে আল্লাহু আকবার বন্ত। আজকে নামে মুসলমান এই সেদুল মাথা কাটলে আর বড় বড় মুখ থাকলে টাকা পয়সা থাকলে তারা মুসলমান কয়। আর পেট বড় শয়তানের ডিম। কথা কন না কেন? তা না হলে মাহফিলে বাধা দেয়নি কেউ। এ কোরআনে তাফসীরে কেউ বাধা দেয়? কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ কয় রামায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানয়ং পাদম পাদম পম। এটার মানে কি? কয়েকগুলোর মানে জানতে নাই। এটাই হলো প্রথম পড়া। আব্দুল্লাহকে মানি না বুঝেন পড়ি না। যৌতুষে কয় কোন চিজ লই এলাম ওদের মানে দিলে এই তুই 12 বছর বলে মানে দিকে স্যার আমার নাম আব্দুল্লাহ। এই জায়গায় তো বেজার। বাদশা দিছে আল্লাহ নাম বন্ধ করে তোর নাম আল্লাহর বান্দা রেখে মনে দেব। তোর নাম আমি পাল্টাম না। আব্দুল্লাহকে তোর কালসে আমি পাঠালাম তো তোতা বানালাম। বুড়ে চিন্তা করে 3 মাস বই আল্লাহ মেটারে টোকাইয়া ও এখন থোতা বান্টা লাগলাম। বেশি বার্জিনিং করবো না। ও আওয়াজ যাও হোক বা না হোক আমার বেতন চালু থাকলে এসে মা ও আমারে পড়ায় রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ন পদম পদম পম পম পম। আব্দুল্লাহর মা বলে মা যেরকম চলে আসে মায় বলে বাবা আবি আর যাবি আর মনে মনে খুঁজবি কোন জায়গায় গেলে আমার আল্লাহর কালাম মুখস্থ করতে পাওয়া যায়। তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন তাফসীরে আনআম, তাফসীরে কুরতুবী, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর হাক্কানির মধ্যে লেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না কারণ এই যে আলজাইগুলো চাইছে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 এই 24টা আলজাইল বদমাইশের ডিম। এ ভাই এ ভাই কই যাও? এ ভাই যাস না তুই ওহিনী মুতে দেব। নারা আছে মুতে সমস্যা নেই ভয় হয় না দেব সাহেব। ঠিক আছে আর মাত্র 5টা মিনিট ওজানো যাইতে পারে না তাহলে ও শেষ ইনশাআল্লাহ। বলুন আল্লাহু আকবার জোরে বলুন মুসলমানের বলা। এই 24টা তাফসীর হক্কানি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি লেখেন যে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বলছেন আইয়ুব খানকে তুই পাঠান কা বাচ্চা আর আইয়ুব মুসলমান কা বাচ্চা। আমার সাথে লাগতে আসিস না তোর পায়খানা বের করে দেব। আমরা আওয়াজ দাও আমি গোপালগঞ্জের সন্তান মুসলমানের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান মুসলমানের সন্তান। কোন আস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ওর কানের সোল ফাটায় ফেলবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে। এটা জাকি দিয়ে এরা এটা জাকি দিলাম অনেক সময় দেই না। তাই এদিকে তাকান ইমানের বল বেশি না জীবনের বল বেশি? জীবন বাঁচাবে না ইমান বাঁচাবে? 12 বছর আব্দুল্লাহ বলে মা আমার এগুলো পড়ায়। আব্দুল্লাহ মা বলে তুই মনে মনে খুঁজতে থাক কোথায় আমার মাহবুবের কালাম পাওয়া যায়।
মায়ের দোয়ার সাথে নিয়ে 3 মাস পরেই দেখে একটা পাহাড়ের গুহায় যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, ধরে সিরাজ রোড দিয়ে যায়, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে পাহাড়ি অঞ্চলে এমন তো পাহাড় আর পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন মানুষ তাসবিহ পড়তেছে। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়তেছে। আব্দুল্লাহ বলে কি রে, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বন্ধ করে এইগুলা আবার লা ইলাহা বলে রাখা, তাদের জিকিরের সাথে শামিল হয়ে গেছে। ভাই জোরে বল, জোরে বল, জোরে ভাই জোরে বল, জোরে বল, জোরে বল। তারা সুবহানাল্লাহ বলছিল, তোমরা বলো। তারা কত ঈমান সতর্ক নিয়ে বলেছে, তাদের ঈমান বাঁচানো কত কষ্ট ছিল। পাহাড়ের গুহায় বসে গেল, জিকির শেষ হয়ে গেল। আব্দুল্লাহ, তুই না বাদশার পালক ছেলে, তুই না যত শিবিতে শিখতেছিস, তুই আমাদের মজমায়। আব্দুল্লাহ বলে, আমি জীবন দেব, ঈমান দেব না। আমি আসলে ওদের ধর্মের নাম তোমাদের ধর্মের, আমি তোমাদের খুঁজতেছি এমন একটা মজমা পাওয়া যায় কিনা। আচ্ছা তোমরা এখানে ক্লাস করাচ্ছ, তোমাদের আমির কে? বলে আব্দুর রহমান। এই জোরে 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 জোরে। উনি ঈসা নবীর উম্মত, ওনার ওস্তাদ আব্দুল কাদের, ওনার ওস্তাদ আব্দুল জব্বার, ওনার ওস্তাদ আব্দুল করিম, তার ওস্তাদ নবী ঈসা। সাথে সাথে ও ভাইজান একটা কথা বলেন, ঘরে বইয়া কি মাদ্রাসার ইলম শেখা যায়? আমাকে মেয়ে বাজে গল্প দেয়, আমি তো কোরআন শরীফ চাই কত দিছি, আলিফ বা তা শিখছি, তোমাকে পিটাই গেছে, আমি ঘরে বইয়া শিখছি। তোমার হেগার কি জোরে লেগে থোতায় দাঁড়িয়ে নাই, মতো নাই। আর আমরা হিকছি বেটা গাল ভরা দাড়ি, বাতলে দুইতে ঘুম কর বেটা, আগাম তো বাইর করে তুমি পাইবে। এ কথা কয় না কেন? ভয় পাও নাকি মুসলমানের বলে? মাদ্রাসায় না যায়, স্কুলে না যায়, যদি কেউ আমি মাস্টার্স পাস, ও বোকার শহরে বাস করে। উস্তাদের বাড়ি যেটা না খাইতে জীবনে মানুষের বলে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যে লেখাপড়া করতো, কথা কও না কেন? সে বাংলাদেশে উস্তাদের মার খেয়েছে, সে যে বিশ্ববিদ্যালয় পড়েছে, প্রধানমন্ত্রী তার টিচারকে কত সম্মান করে। ঘরে বইবে আলিফ বেতা শিখগে, কথা কর না কেন? কষ্ট হয়? 5 মিনিট ঠিক আছে, সারা রাত্রি কথা বলি। হে মুসলমানের পোলা, আব্দুল্লাহ বলে প্রতিদিন আপনাদের জিকির কোথায় হয়? এখানে হয়, কালকা সকালে ওখানে, তারপরের দিন পরানপুরে, তারপরে কাজীপুরে, তারপরের দিন উল্লাপাড়ায়, তারপরে পাবনায়, তারপরে শাহজাদপুরে, তারপরে নাটোরে। আব্দুল্লাহ বলে আমি প্রতিদিন আপনাদের ওখানে চলে চলে চলে, কারণ এক জায়গা হলে ধরা খেয়ে যাবে। বাজান রে, আব্দুল্লাহ 6 মাসের ভিতরে ইনজিল কিতাবের অনেক মুখস্থ করে ফেলেছে। ও বাজান 6 মাস আব্দুল্লাহর বয়স হয়ে গেল 13 বছর। হঠাৎ করে আব্দুল্লাহ যখন চৌতসির বাড়ি যায়, বলে আমার ধর্ম সত্য। মুসলমানের ওস্তাদ আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। কায়কাউস বলে আমার ধর্ম সত্য, আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। 13 বছরের আব্দুল্লাহ একদিন আসরের নামাজের পরে বলে, কোন ধর্ম সত্য তুমি একটু রিসার্চ করার সুযোগ দাও, ডিভাইডেড করবো কেমনে, কোনটা সত্য তমিজ করবো কেমনে। আল্লাহ বলে আজকেই হয়ে যাবে, মারহাবা। ও বাজান, গোয়ালিয়া বাজার থেকে শয়তানের অর্থাৎ কায়কাউসের বাড়ি হলো সিরাজগঞ্জ রোড। গোয়ালিয়া বাজার 4 রাস্তার মোড় আছে না নাই? আছে না? 4 রাস্তার মোড়ে যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলাচল করতো, রাজদরবারে যাইতো, ওই রাস্তার 4 রাস্তার মোড়ে বাবা পাহাড়ি অঞ্চল। এটা তো আর বাংলাদেশ না। সৌদি আরব যারা গেছেন, রাস্তা কেটে অর্থাৎ পাহাড় কেটে বাড়ি বানায়, রাস্তা বানায়। এটা বাংলাদেশ না, যেখান দিয়ে বালি বললি রাস্তা হয়। এমন তো আরো পাহাড়ি অঞ্চল।
চারটা পাহাড়ের মাঝখানে একটা বস্তি, এই বস্তির মাঝখানে যেই বাজার দিয়ে আব্দুল্লাহ যেত, ওই বাজারের মাঝখানে 25 লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। বাজারের সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে ভয়ে কাঁপতেছে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ ওখানে হাজির। বাজারের সভাপতি বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, বাবা তুই একটু দিকে আয় না, তুই তো জ্যোতিষী বিদ্যা শিখোস রে? কয় হ্যাঁ। একটা কথা কই বাবা, কি আমাদের খুব বিপদ, তুই কি পারবি তোর জ্যোতিষী বিদ্যা দিয়ে বাঘটা তাড়ায় দিতে? আব্দুল্লাহ বলে বাঘ কোথায়? বলে এখানে। আব্দুল্লাহ বলে বাঘ শুয়ে রয়েছে, তাতে কি হয়েছে? বাঘের কোনো ক্ষমতা নেই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক। আব্দুল্লাহ কইতে সাহস পায় না, পায় আছে একজন। মারহাবা বলো। সেই ক্ষমতার মালিক হোক, বাঘ সরায় দেয়, নাহলে বাঘ যেই পাবেন হা করে তাকায় রয়েছে, অবস্থা খারাপ। আব্দুল্লাহ বাঘের সামনে যে সোলা বোটের মধ্যে দুইটা পাথর হাতে নিয়েছে, এবার একটা আওয়াজ দিয়ে, জীবনে কোনোদিন এইভাবে দেন নেই। সোলা বোট চিনেন? হ্যাঁ, না চিনলে যে বাড়ি ছাগল আছে, ওই সকালবেলা যখন বাথরুম করবে, ওনার পিছনের দিক তাকায় থাকবে, দেখবেন কি পড়ে। ওটার নাম সোলা বোটের মধ্যে। সোলা বোটের মধ্যে দুটো পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ টেস্ট করতেছে কোন ধর্ম সত্য। এবার আওয়াজ দিন, কেমন ভাই আমার লক্ষ্মী ভাই? আব্দুল্লাহ পড়তেছে, রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ন পাদম পাদম পং 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 পং। ফো দিয়ে মারছে বাঘে। বাঘ সারাদিন ঘুমাইছে, পাথরের আঘাত পেয়ে চাইছে। বাজারের সভাপতি, তোর মগার গোষ্ঠী কি নাই? এই সাতার লাগে তুলে আনছি। আব্দুল্লাহ বলে, ঠিকই কইছিস, এটা সাতার মন্ত্র। এবার দেব আসল মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। মারছে বাঘে, 3 মিনিটের ভিতরে বাঘটা শেষ। এটা আমার বাজারের বানানো কথা না, তাফসিরে জালালের কথা, আল্লামা শামসুল ফরিদপুরের তাফসিরে হাক্কানির কথা। কুতিলা আসহাবুল উখদুদ নারি যাতিল ওয়াকুদ ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ নিজে বর্ণনা করেন, বাঘ মরে গেল বা বাঘ চলে গেল পাহাড়ের ভিতরে। বাজারের সভাপতি কয়, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। বাঘ মারছে কে? জোরে কন্যা জোরসে বলো বাঘ মারছে কে? ঘুমাইছিনি। মিছিল করতে করতে রাজ দরবার, আল্লাহু আকবার। বাদশা কয়, তোর মগাও হানে কে? মগা না, তুমি জিরারে টাকা দিয়ে পালো, কায় কা উসুড়া কিছুই পারে না। তোমার আব্দুল্লাহ বাঘ মেরে ফেলেছে। যখন বলছে বাঘ মেরে ফেলেছে, বলে আব্দুল্লাহ বাঘ মারলে কি দিয়ে? মারছি যা দিয়ে। জ্যোতিষের কাছে খবর গেছে, তুমি যারে শিখাইছো সে বাঘ মারে, তুমি তো বিলেও মারতে পারবে না। ওর মাথায় টেনশন ঢুকে গেল, কি জিনিস দিয়ে পড়ছে আব্দুল্লাহ, কি জিনিস দিয়ে পড়লো, কি জিনিস দিয়ে আব্দুল্লাহ বাঘ মারলো? অবশ্য এই এলেম কই পাইলো? আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, এবার আওয়াজ দিব, জীবন এত জোরে কোনোদিন দেন নাই। আব্দুল্লাহ বলে, তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে আমি বাঘ মারি নাই। সত্য কোনোদিন ধামা চাপা দিয়ে রেখা যায় না, আগুন কোনোদিন বেঁধে রাখা যায় না। আমি জীবন দিব, ইমান দিব না। তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে কিছু হয় নাই, আমি আমার মাবুদের কালাম দিয়ে বাঘ মেরেছি। যৌতুষী একটা লাভ দিয়ে কয়, তুই তো সিএমপি সদস্য, তুই সন্ত্রাসী, তুই কোন কার কাছ থেকে শিখবি? কথা বলবি না, তোর গলা টিপে ধরবো।
আমি এক করি যে রাজদরবার বলে দিব। আব্দুল্লাহ বললেন, পারলে তোর বাপের কাছে বল। যখনই বলতে যাবে আমার আল্লাহ তার সমস্ত হাত পাওকে অচল করে দিলেন। যখন সে মুখ দিয়ে কারো কাছে বলতে যেত, গাল ডিজিটাল হয়ে যেত। এটা আমার বাজানের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলো না কেন? যখনই বলতে যেত আব্দুল্লাহর বদনাম, হক কথা, যারাই আলেম আলেমারে গালি দিবে মরার আগে দেখ দেখ আলেমকে গালি দিবা, প্যারালাইসিস স্ট্রোক করে কথা কও না কেন? হাত পা ভেঙে দিবা, এমন হয়ে যাবে। কষ্ট হচ্ছে 3 মিনিট। একজন ভদ্রলোক, একজন আল্লাহর ভদ্রলোক বান্দা, এসপি কুষ্টিয়া, কথা কন না কেন? ও আমার রক্ত পানি করে পয়সায় বেটা আজকে বেতন পায়, কথা কন না কেন? ও আমাদের চাকাও, ও আজকে আমার হাত পা ভেঙে দিবে, দিল্লি পাইবে, পাকিস্তান পাঠায় দেবে। আরে বেটা পাকিস্তান পাড়াবি তোর বাপের দেশ এটা বেটা। মাদ্রাসা ছেলেরা চান্দা উঠাইয়া লেখাপড়া করছে। আমি জীবনে 1 টাকা চান্দা নিয়ে লেখাপড়া করি নাই। এই জানেন চান্দা উঠে লেখাপড়া করে নাই। বাবা আমার রক্ত পানি করে পয়সা দিয়ে লেখাপড়া করাইছে। কারো কাছে চান্দা উঠে বেটা লেখাপড়া করে নাই। চান্দা উঠে সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা হয়। তুমি যাই মক্তবে স্কুলে পড়ছো, ওটাও নিয়ে দাগো কাছে চান্দা উঠে স্কুল করছে, কথা কও না কেন? তোমার যে গ্রামে মক্তবে পড়ছো যাই তো ওই মক্তব চান্দা উড়ে করছে। তুমি এসপি কয় টাকা মসজিদে দিছো আমি দেখবো তোমার এলাকায় যাইয়া। কষ্ট হয় 3 মিনিট। এই মুসলমানের ভোলা, জীবন যাবে ইমান যাবে না, কথা কও না কেন? বাতিলের সাজা কর চলবে না। শামী লীগের হোক আর বিএনপির হোক, দল আমার কাছে বড় না, আমার কাছে ইসলাম বড়। 12 বছরের পর সেটাই প্রমাণ করে দিয়েছে আমার আল্লাহ। কোরআন সেটাই বর্ণনা করেন। 12 বছরের পোলা দিয়ে সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যদি 12 বছরের পোলা দিয়ে পারে তাহলে 72 বছরের বুড়া দিয়ে পারে না কেন? পারবে। কষ্ট হয় ওখানে বলতে পারলো না, মনের ব্যথা মনে রইল। আব্দুল্লাহ গাল বেহা হয়ে গেছে। আব্দুল্লাহকে সোজা করে দেব কি? রামায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ গুতে দেয় আর গাল বেহি বেশি বেহা। আব্দুল্লাহকে দেখবি আমার মন্ত্রের জোর কত কয় কি বিসমিল্লাহির রহমানির রহিম দিছে, গুতা ভালো হয়ে গেছে। এই আব্দুল্লাহ তোর মন্ত্রের জোর আছে, জীবন তোরে ভাড়া দিব না, চালাই যা। রেডি? আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কুষ্ঠরোগী রাস্তা যায়। আব্দুল্লাহ যে হাত দিয়ে বাঘ মারছো, আমার হাতটা একটু বুলাই দাও, ভালো হয়ে যাবে। হে অন্ধ লোক আব্দুল্লাহর সামনে আসে, চোখটা গালের মধ্যে দিয়ে একটু লালা লাগে, একটু মেডিসিন লাগে, ডলা দেয়, চোখের আলো ভিড়ে যায়। আস্তে কই না, আস্তে কই না, আস্তে কই না। তোর মুসলমানের দাম আছে না নাই? এ মেট্রো চালা, হে মেট্রো, হে অবৈধ চালো, তোর মা ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। তোর বাপের ঠিক তাহলে আমার নবীরে গাড়ি দিতে পারতি না। তোর বিরুদ্ধে দেখ আন্দোলন মুসলমান কেমনে করে। হে অবৈধ পিতৃহীন সন্তান, তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি, তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি। এই জমিনের মালিক কে? আমার নবীকে গালি দিয়ে উতুল্লিম বাদা যালিকা সারিম। উতবা বিন মুগিরা নবীরে গালি দিয়েছিল, সঙ্গে সঙ্গে কুরআন দিয়ে আল্লাহ কাউন্টার দিয়েছে। নবীকে পাগল বলেছিল আবু জেহেল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দিয়ে আমার আল্লাহ কাউন্টার দিয়েছিল। বিশ্ব নবীকে গালি দিয়ে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী তুই তো মেঘর, তুই কুত্তার মতো পাগল হয়ে পড়ে থাকবি, পড়ে থাকবি। তোর বাবা ঠিক নাই, তোর মা ঠিক আছে।
তাকবীর দিয়েছে এরা বাচ্চা। আমার নবীরে কয় নবী মুহাম্মদের চরিত্র ভালো না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র আকাশ চুম্বি আর যার ওড়ায় কি করে। এই ম্যাকডোনাল্ড মাঠ ঠিক আছে, বাপের ঠিক না, ও কার প্রোডাকশনও নিজে খবর জানো সেটা। ওই দেশের নিয়ম হলো 60 ডে জন্মের পরে বিয়ে হয়, তার আগে কুতু কুতু হয়। এই যে তো এই যে ম্যারাডোনা, কথা কও না কেন, ম্যারাডোনার 60টা পোলাপান হইছে, বিয়ে হইছে 60টা পোলাপানের পরে। যারে ওলি বানাও, ম্যারাডোনার একটা বউ বইল, একটা পোলাপান বইল, সব জারুয়া। কষ্ট হইছে 3 মিনিট। এদিকে তাকাও মুসলমানের পোলাই, জমির মালিক কে? আব্দুল্লাহ। চোখে হাত দেয় ভালো হয়ে যায়, শরীরে হাত বুলাই দেয় ভালো হয়ে যায়। বাচ্চার কাছে খবর যখন গেছে, বাচ্চা কয় জ্যোতিষীর বেতন বাড়ায় দেয়। ওর জ্ঞান দিয়ে এরকম কাজ করতেছে, জ্যোতিষীর কাছে গেছে, তোমার বেতন বেড়ে গেল। জ্যোতিষী কয় আমার বেতন বাড়ানো লাগবে না। ও তো জানে, কইতে পারতেছে না, বুক ছিঁড়ে যাইতেছে। আল্লাহু আকবার বল। আব্দুল্লাহ যখন দেখলো কোন রকম ভাবে বেঈমানও বলতে পারে না, আমার ইলমে শিক্ষা অর্জন করতে কেউ বাধা দেয় না, হঠাৎ করে বাচ্চা বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমার অন্তমন্ত্রীর এক ব্যাটারি চোখ একটা কানা, আর চোখটা ভালো করে দে। এই যে এখন ধরা খেয়ে যাবে আব্দুল্লাহ, এখন আওয়াজ দিও, মাত্র 3 মিনিটে শেষ। আব্দুল্লাহ আমার অর্থমন্ত্রীর চোখ একটা নাই, একটা আছে, ভালো করে দে। এখন তো আব্দুল্লাহ ধরা খেয়ে। আব্দুল্লাহ বললেন, চাচা আপনার চোখ ভালো করতে বলছে আমার পালক বাবা ইউসুফ জুনওয়াস। কয় হ্যাঁ, কিন্তু আপনার চোখের পাওয়ার নেওয়ার আগে কালেমা পড়তে হবে। অর্থমন্ত্রীকে একই বলি, কালেমা কি? কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তো মুহাম্মদ আনতাজ বড় নাকি? সাথে সাথে বলে এইটা দিয়ে কি ভালো করছ? নো, ইম্পসিবল। আব্দুল্লাহ বলেন পসিবল, কোন সিস্টেম নাই, এটা না হলে হবে না। 1 কোটি রাজদরবারে যে বলবো, পারলে যাও। এবার আওয়াজ হবে, যখন সে ইউসুফ জুনওয়াসের কাছে বলতে গেছে, হাত পার পাওয়ার আওয়াজ নাই, সব বসে গেছে। 3 বার উঠতে গেছে, 3 বার আব্দুল্লাহ ভালো করছে, 3 বারই অবশ্য হয়ে গেছে, গাল ডিজিটাল হয়ে গেছে। আব্দুল্লাহ তো এমন কি পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে আমার সব ঠিক করে দেয়। বলে এটা দিয়ে তোমার চোখ ভালো করবো। বাজান রে, আব্দুল্লাহ যখন চোখের পাওয়ার ভালো করে দিছে, এবার বলতেছে আব্দুল্লাহ রে, আমি তোর ধর্মের জন্য জীবন দিব, ঈমান দিব না। আব্দুল্লাহ বলে দিলেন, চাচা সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল। এলাকার বড় বড় মাতব্বর একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজান ইসলামের শোহরত বেড়ে গেল। মুসলমান কাবায়ে খাতিমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে, ও চাচা, এখন আমি কালেমার ওপেনলি দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে থাকো। ও বাজান একটা কথা বলে দেয়া যায়, যুবক রে, 9:45 স্টেজে, 10:30 স্টেজে উঠছি, এখন 12:15 বাজে, একটা আওয়াজ দিয়া দেখায়া দেয় দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহরে একটা ডাক দিত। বাবা, আমার আল্লাহরে ডাক দিয়ে বুঝায় কওমালি, জীবনে কোনদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। 12 বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে, কেন আমরা পারবো না?
ও সিরাজগঞ্জের ভাইরা রে, আব্দুল্লাহর পরে এত স্টিম রুলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিয়েছে, ইমান দেয় নাই। আল্লাহ 4টা কসম খায়া তাই কোরআনে বলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই, জীবনে অনেক কাজ করছেন ভাই, আয় তোর পাও দুটো ধরছি, আর বসে থাকার সময় নাই। যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবো, আর বিরুদ্ধে দুর্গ করে তুলবো, আর বিরুদ্ধে কথা বলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আসমান আল্লাহকে হাত তুলে দেখাও। ওইরা যাই কই, আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। তো ধরো আরে, ঠিক আছে বুঝছি, ইনশাআল্লাহ বলো। যুবক, আমি তোর সাথে আজকে বন্ধুত্ব করব, বলেন তো আল্লাহু আকবার। এই যুবক, তোর পাও ধরছি ভাই, উঠিস না। আমি কিন্তু সারা রাত ওয়াজ করব না, পরে 2 ঘন্টা বয়ান করেছি, শুধু একটা টাকা আমার দিকে। আমি ওয়াদা দিয়েছি যে আল্লাহ আমাকে জান্নাত দেয় তো বললো হয়ে যাবে। আমি জানি না আমি কয়দিন বাঁচব। গতকালকে আমার আব্বার হাতে শৈল মাছ আর কদু খাইছি। আমার যখন সৎ মা, আমার আব্বা আমার জিজ্ঞেস করে, বাবা কি খাই? আমি বললাম, আব্বা আমার খাওয়ার কোনো অভাব আছে? আমার আব্বা বলে, বাহিরে তো অনেকই খাবো, কম না, আমি একটু বাজার করে নিয়ে আসি। যুবক, আয় তোর পাও ধরছি। বাবার হাতের ওই খাটা যে কত মধু, জান্নাতি খাবার। মা বিলে গেলে তো 3-4 পদের গোশই দেয়, ভর্তা দেয়, ভাজি দেয়, ডাল দেয়। আব্বারে বললাম, কি খাওয়াবেন আপনি? বলে কদু আছে। আমি বললাম, তাহলে একটা শৈল মাছ নিয়ে আসে। আমার আব্বা 500 টাকা দিয়ে একটা শৈল মাছ আছে। ভাই বাইরে এই সিরাজগঞ্জের ভাই ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ভাইরে দেখ, মার জন্য কত যন্ত্রণা। এই শীতের সময় তুই তোর মার হাতের পিঠা খাস, আমি খাইতে পারি না। কত মাই তো আমার পিঠা খাওয়ায়। আজকে শরিয়াতপুর মাদারীপুরের থেকে আমার এক বোন, আমার এক মা আজকে আমার লাগে 3 পদের পিঠা বানাই লইছে। আজকে আমার বাসায় ওয়াজে আসার আগে কিন্তু ওই পিঠা খেয়ে রওনা দিছি। কই ভাই, কত মা কত বোন আমার পিঠা বানাই খাওয়া, কই আমি তো আমার মার হাতের পিঠা স্বাদ পাই না রে ভাই। আপনিও কোনোদিন পাবেন না বাজান, ও দাড়ি বাবা বাবা, আপনিও কোনোদিন পাবেন না। ওই যে যে হাতটা, ওই হাতের মধ্যে যে কত জাদু, মার হাতের একটা ডিম ভাজা খায় দেখো, কি যে স্বাদ, কি যে স্বাদ। এই যে আব্দুল্লাহর কথা বলতেছিলাম, এই তাফসীর শেষ করতে 3 দিন লাগবে বাবা। এই আব্দুল্লাহর মা আব্দুল্লাহ বলেছিল, আমার ইন্তেকালের আগে আমি বলছিলাম আমার জান্নাতের খাবার হলো আমার মায়ের হাতের খাবার। যুবক, তুই যদি জান্নাতের খাবার চাস, তোর মার হাতের প্রতিদিন একটা ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে কলেজে যাইস, মক্তবে স্কুল কলেজে যাইস, মাদ্রাসায় যাইস। মার হাতের খাবারে যে কত ভিটামিন তোরে বুঝাইতে পারবো না, আমার তো নাই। আমি কেমনে বুঝাবো বল, আমি কেমনে বুঝাবো? শুধু আমি তোদের 2টা পাও ধরে বলছি, আমার বিশ্ব নবীও বুঝাইতে পারে নাই যে মা কত প্রেমিক মা। আমার নবী তোমরা জানো 6 বছর বয়সে মা হারাইছে, বাপরে কোনোদিন এই 2 নয়নে দেখে নাই। 6 বছরের নবী আমার
মা আমেনা এই রাত 12:30টার সময় আমার নবীরে ডাক দিয়ে কয়, এখন কান্দি যুবক, তোর পাও ধরছি, কে কইছে তোর মা এখন সুস্থ হবে না? তোর মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এখনই তোর মা ভালো হয়ে যাবে, বাইতেছে দেখবি তোর মা ভালো হয়ে গেছে। সন্তানের জন্য মা যেরকম কাঁদতো অসুস্থ হওয়ার পরে, তুইও তোর মার অসুস্থর কথা শুনে কাঁদবি, তোর মা ভালো হয়ে যাবে, ডাক্তার লাগবে না। আমি বললাম তোর মা ভালো হয়ে যাবে।